নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, বাজে এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। সকাল নয়, রাত। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কেন বলুন তো সকালবেলা থেকে শুরু করতে পারিনি? যেহেতু ছেলের পরীক্ষা শুরু হয়েছে, মেয়েরও স্কুল আছে, তো দুজনকে দিয়ে আসা নিয়ে আসা, দুজনের টাইমই আলাদা। স্কুলে যাওয়ার আবার আসার টাইমও ফেরার টাইমও আলাদা, তো একা হাতেই সব কিছু সামলাতে হচ্ছে। তো সেই জন্য সকাল থেকে আর ভিডিওটা করতে শুরু করতে পারলাম না। আর এখন দেখুন গরম কীরকম লাগছে, যদিও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও গরম কিন্তু প্রচণ্ড রয়েছে। আমি ফ্যান বন্ধ করে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, কারণ ফ্যান চললে পরে সেই হাওয়াটা ক্যাচ করে, তখন ভালো শোনা যায় না। তো দেখুন অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। সকালবেলা জাগমাগ করে হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, ছেলে মেয়ে দুজনেই স্কুলে গিয়েছিল। আজকে আবার ড্রয়িংয়ে ক্লাস ছিল, ওখানেও অনেকটা সময় আমাকে ব্যাটারি দিতে হয়েছে। তাই এখন আমি রান্নাবাড়ি কিছু করব, তো কি করছি সেটাই দেখাবো। কয়েকদিন থেকে বাজারঘাট সেরকম ছিল না, আজকে এসে বাজার দিয়ে গেছে। তো চলুন কি কি সবজি নিয়ে এসেছি আর কি রান্না করব সেটা শেয়ার করি। তো চলুন দেখাই কি সবজি বাজার এনেছি। আর ওইখানে ছেলে আর মেয়ে পড়তে বসেছে। তো দেখুন এখানের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, এই যে একটা গোটা পেঁপে, আর অর্ধেকটা এখানে রয়েছে রান্না করেছি। এটার মধ্যে আছে করলা আর ভেন্ডি, আর এখানে দেখুন ঝিঙে। ঝিঙেগুলো কিন্তু খুব কচি, দেখুন একদম সরু সরু লম্বা লম্বা, পোস্ত খেতে বেশ ভালো লাগে। আর এই যে আছে পটল, আর দেখুন এই যে রিও মহাসোনা এখানে শুয়ে রয়েছে। নিয়ে এসছে আলু, কচু, টমেটো আছে, কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন গন্ধরাজ লেবু, বেশ ভারী সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আর এই দেখুন কালকে যেহেতু রবিবার একটু তাড়া আছে, তাই আগে থেকে উচ্ছে বা করলাটা কেটে রেখে দিয়েছি। আর এই যে ভেন্ডিটা, এইটা আজকে ভাজবো। আর দেখুন ঝুড়িটা রকিরিওরা ভেঙে ফেলেছে। আর এখানে দেখুন এই যে সবজি একটা বানিয়েছি। আর এখানে দেখুন জ্যাক মহারাজ শুয়ে আছে, আর ছেলে আর মেয়ে পড়তে বসেছে। ছেলের যেহেতু সোমবার থেকে মানে 1 তারিখ থেকে অঙ্ক পরীক্ষা, তাই ও অঙ্ক করছে। আমি ওকে জিজ্ঞাসা করছি যে কটা হলো। আর দেখুন লাইটটা খাতার উপর বেশি পড়েছে বলে ওই জন্য বোঝা যাচ্ছে না। জ্যাক মহারাজ তো মনের আনন্দে ঘুমাচ্ছে। তো আপনারা তো দেখলেন কি কি সবজি এনেছি। আর ছেলে মেয়েরা পড়াশোনা করছে। ছেলে যেহেতু সোমবার থেকে পরীক্ষা, তো পড়াশোনা করছে। আর আমার একটা তরকারি অলরেডি হয়ে গেছে, ওই যে বললাম কচু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি। আর একটু ভেন্ডি ভাজবো, মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে। আর আপনারা এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ চেষ্টা করবেন একটু ফুল ওয়াচ করে দেওয়া, কমসে কম একটু মিনিমাম টাইমও অন্তত আপনারা দিন, ভালো লাগবে। কারণ বোঝা যায় তো যে কারা দেখছে কারা দেখছে না। একটা ভিডিও ছাড়লাম প্রথম, অনেক বড়, আগের দিন ছেড়েছিলাম, তো সবাই প্রথমে রান্নাটা দেখেই বলল খুব ভালো হয়েছে, কিন্তু পরেরটুকু কী রয়েছে না রয়েছে 2-1 জন ছাড়া কেউই বললো না। যাকগে, সেটা হয়তো আমার বলা উচিত না বা শোভাও পায় না। আপনারা যে আমার পাশে আছেন এইটুকুই যথেষ্ট। তবু বলবো, আমি যখন আপনাদের পাশে আছি, আপনারা চেষ্টা করুন না আমারও একটু পাশে থাকা। আমরা সবাই একে অপরের পাশে থেকে এগিয়ে চলি। চলুন এবার বাকি কাজকর্ম রান্নাটা শুরু করে নিই, অনেক রাত হয়ে যাচ্ছে। আর এই দেখুন একটু ভাজবো ভেন্ডি। প্রথমে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেব। নামাবার আগে একটু পোস্ত ছড়িয়ে দেব, তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয়। আর ওই যে সবজিটা দেখালাম, ওটা কচু, আলু আর পেঁপে দিয়ে, কিছুই না। রান্নার রেসিপিটা হয়তো শেয়ার করলাম না, কিন্তু বলে দিচ্ছি। দিয়েছি একটু আদা রসুন বাটা, আর নামাবার আগে একটু ভাজা মশলা, যার মধ্যে রয়েছে ধনে, জিরে, দারচিনি, এলাচ। অসাধারণ খেতে হয়েছে। তো দেখুন এটাও হয়ে গেছে।
তারপরে চলে এলাম একটু ড্রয়িং ক্লাসে, যেহেতু আজকে ড্রয়িংয়ের ক্লাস ছিল। আর দেখুন ছোট ছোট ক্ষুদে শিল্পীরা কত সুন্দর ড্রয়িং করেছে। আজকে ভেন্ডি আঁকার ক্লাস ছিল। তো চলুন আজকের মতন টাটা। দেখুন বন্ধুরা, টাটা বলেও আমি বিদায় নেইনি। এখানে দেখুন রাত্রিবেলা রকিরিও জ্যাক ওদের খাওয়া হয়ে গেছে। এখানে জ্যাক মহারাজ বসে আছে, ওই দেখুন একটু জ্যাকুসোনা বলতেই একদম আহ্লাদে গদগদ হয়ে গেছে। আর রিও রকিকে আদর করে দিচ্ছে, গাল চেটে পরিষ্কার করে দেবে, কান চেটে পরিষ্কার করে দেবে। সবার গালগুলো টিপে একটু আদর করে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার সত্যি সত্যি বিদায়।